পার্শ্ববর্তী একটা দেশের কে ভালো কে মন্দ আপনারা বিচার করার কে? মোদির নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে সেই অবস্থা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার সাথে আমাদের কিসের এমন যায় আসে? আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আপনাদের নিজস্ব শিল্প সংস্কৃতি অর্থনীতি আপনাদের ডেভেলপমেন্ট আপনারা করবেন। তো আপনারা পার্শ্ববর্তী একটা দেশের কে ভালো কে মন্দ আপনারা বিচার করার কে? আপনারা মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে? একজন নোবেল লরেট ব্যক্তি, একটা গুণীজন, আমরা আমাদের দেশে উনি সরকার চালাচ্ছেন, ভালো মন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলবো। আর আপনারা অসুরের মূর্তির মধ্যে ডক্টর ইউনূস সাহেবের চেহারা বসাচ্ছেন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের আপনার চেহারা বসাচ্ছেন। যখন এই যে অধঃপতন শুরু হয়, যে দেশে আমি আগেও বলেছি অবন ঠাকুর জামিনীরা রাম কিঙ্করের জন্ম লাভ করে, সেখানে যখন এই পরিস্থিতি হয় বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে। মোদির নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে সেই অবস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই দিক থেকে আমরা যাই বলি না কেন, এখানে যাই হোক, এখানে ধর্মপ্রাণ মানুষ আছে, বোধ হিন্দু মুসলমান সবার ধর্মপ্রাণ আছে। এবার পুজো কত আনন্দের মধ্যে দিয়ে হয়েছে। আমাদের শঙ্কা ছিল যেখানে হয়তো দেশ বিদেশের অনেক স্যাবোটেজ হতে পারে, অন্তর্ঘাত হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে কেয়ারফুল ছিলাম। প্রত্যেকটি মানুষ, আমি বলবো যে কোনো পলিটিক্যাল পার্টি না, প্রত্যেকটি মানুষ, এখানে বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা, তারাও কেয়ারফুল ছিল। এদেশের আলেম ওলেমা মাদ্রাসার ছাত্র প্রত্যেকে কেয়ারফুল ছিল যে এখানে যেন পূজাতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা তৈরি না হয়। এটাই আমাদের অহংকার। এখানে যারা ইয়েরা রয়েছেন, আর্টিস্টরা রয়েছেন, তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সম্প্রীতির যে একটা অসাধারণ বন্ধন, এই বন্ধনটা নিয়েই তারা হয়তো একটা অসাধারণ চিত্রকর্ম তারা হয়তো তৈরি করে ফেলতে পারবেন আগামীতে। এবং এটাই হচ্ছে আমাদের গৌরব, এটাই হচ্ছে আমাদের অর্জন।